বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ করতে আপনার ইসরায়েলের ফাঁদে পড়ে গেছে এবং তাদের নিজেদের মন্ত্রীর ভিতরে আপনার যে যারা জায়নিস, যারা অন্যের জমি দখল করে, এই জায়নিসদের এই যে আপনার ডোনাল্ড ট্রাম্পের যদি মন্ত্রী পরিষদে দেখেন যে ভ্যাস বা পররাষ্ট্র মন্ত্রী, তারা হলো আপনার জায়নিস। এবং অন্য মন্ত্রী যদি দেখেন যে আমেরিকার খ্রিস্টান, যারা খ্রিস্টান অরিজিনাল, যারা খ্রিস্টান, এই খ্রিস্টানদের যে আপনার উপদেষ্টাদের কথা শুনতেছে না, প্রেসিডেন্ট শুনতেছে হলো জায়নিসদের কথা, খ্রিস্টান জায়নিসদের কথা। আমেরিকার ভিতরে যে আপনার নিরাপত্তা পরিষদ বা মন্ত্রী পরিষদের ভিতরে যে দণ্ডটা, এই দণ্ডটার মেন হলো আপনার নিজেদের ভিতরে, অর্থাৎ তারা যারা অরিজিনাল খ্রিস্টান, তারা বলতেছে যে এখানে হামলা চালানো আপনার বিপজ্জনক। এবং এটা হলো শুধু আমেরিকার কংগ্রেস বা আপনার আমেরিকার সরকারের মন্ত্রীরাই বলতেছে না, এখানে যারা বিজনেসম্যান আছে, দেখেন যে ইউরোপ বলেন, আপনার আমেরিকা বলেন, মধ্য অস্ট্রেলিয়া বলেন, এই বলেন এশিয়া মহাদেশ বলেন, অস্ট্রেলিয়া মহাদেশ বা আফ্রিকান মহাদেশই বলেন, অর্থাৎ তারা হলো কি দেশ চলে, এই মানুষগুলো তারা কিভাবে আপেন, প্রত্যেকদিন একটা মানুষের কি প্রয়োজন, খাদ্য প্রয়োজন, বাতাস প্রয়োজন। খাদ্যটা উৎপাদন হয় কোথা থেকে? ধান থেকে। এখন ধান যে ভাঙাবেন, এই ধান ভাঙাতে অবশ্যই মেশিন লাগে। এই মেশিনটা কোথা থেকে কেনা হচ্ছে? হয় চায়নার থেকে, হয় রাশিয়ার থেকে, বা আমেরিকার থেকে, ইউরোপের থেকে, এইসব জায়গা থেকে এই আপনার মেশিনগুলো কেনা হচ্ছে। আর এই মেশিনগুলো যখনই আপনার উৎপাদন করা হয়, অবশ্যই তার গ্যাস লাগতেছে, তেল লাগতেছে। যে ইউরোপের যে সংকট, ইউরোপ এইভাবে যদি আপনার ইরানের সাথে যুদ্ধ চলতে থাকে আর 1 মাস, যে ইউরোপের যে অর্থনীতিক, এই অর্থনীতিক তাদের পুরাটাই ভেঙে পড়তে পারে। কারণ এটা অলরেডি আপনার ইউরোপের যে অর্থনীতিকবিদ বলেন বা আমেরিকার ভিতরের অর্থনীতিকবিদরা বলেন, এই অর্থনীতিকবিদরা কি বলতেছে? অর্থনীতিকবিদরা বলতেছে যে ইকোনমিক যদি ইউরোপের ইকোনমিক অলরেডি ভেঙে পড়তেছে। কারণ তাদের এই আপনার যে এই খাদ্য পণ্য থেকে শুরু করে আপনার উৎপাদন খরচ, যে উৎপাদন খরচ আপনার বাইরে যাচ্ছে, এখানে যখনই উৎপাদন খরচ বাইরে যাবে, সেখানে আপনি ধরেন একটা জমিতে ধান আবাদ করলাম, 1 বিঘা ধান আবাদ করলাম, যে এখানে আপনার 30 মন হলো, 1000 টাকা মন হলো আপনার 30,000 টাকা। এখানে কৃষি আপনার চাষ দেওয়া, ওষুধ, বীজ বা কামলা টামলা এইগুলো বা এদের যে খরচ, দেখা যায় 40,000 টাকা পড়ে গেছে। এখানে 30,000 টাকা খরচ করে, এত পরিশ্রম করে আপনি 40,000 টাকা যদি আপনার খরচ পড়ে যায়, তাহলে ওই কৃষকের লাভ হবে কি? গ্লোবাল অর্থনীতিকে যদি দেখেন যে যে এই অবস্থা হয়েছে, গ্লোবাল অর্থনীতিকে যদি তাদের যে খাদ্য উৎপাদনের যে দাম বেড়ে যাচ্ছে, গ্যাস পাইতেছে না, এনজিও পাইতেছে না, বা তেল, ইউরোপে কোনো তেল নাই, বা এই যে এনার্জি পাওয়ারের জন্য ইউরোপের রাষ্ট্রগুলো আপনার পাগল হয়ে যাচ্ছে। তাদের যদি যে অর্থনীতি, এই অর্থনীতিক যদি আপনার এইভাবে চলতে থাকে, 1 মাস চলতে থাকলে আপনার এই অর্থনীতিক যদি ভেঙে যায়, এখানে ইউরোপে আপনার লক্ষ 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 বেকারত্ব হয়ে যাবে। যখনই বেকারত্ব হয়ে যাবে, তাদের ভিতর হানাহানি, মারামারি, আপনার অশান্তি সৃষ্টি হবে। শুধু ইউরোপের ব্যক্তিরাই, অস্ট্রেলিয়া মহাদেশের যদি দেখেন, আফ্রিকার মহাদেশ যদি দেখেন, বা আপনার তাইওয়ান বা চীনের সাথে, চীনের প্রবলেম হবে না, কারণ চীনের সাথে এবং ইরানের সাথে ভালো একটা সম্পর্ক, বা এদের পরবর্তী অর্থনীতিক চলে যাবে চীনের কাছে। কারণ ভারত চাচ্ছে যে অর্থনৈতিক মেন এই যে সিস্টেমটা তাদের কাছে আসুক, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে, যে তারা হলো আপনি যেমন ব্রিক্সের মেন উদ্দেশ্য ছিল হলো আপনার নতুন কারেন্সি তৈরি করা, এবং এই কারেন্সি গুলো যার যার কেন্দ্রীয় ব্যাংকে শাসিত হবে, এবং তারা হলো অন্য ব্যাংকে গুলো আপনার সেটা নির্ণয় করবে। যেমন আপনি 100 কোটি টাকা আপনি যদি অর্থ নিতে চান কোনো ব্যাংকের থেকে, এখানে বাংলাদেশ ব্যাংকের আপনার নিতে হয়, ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হয়। ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা কেটা, এটা হলো আপনার ওই 100 কোটি টাকা দিয়ে আপনি কি করবেন, এই প্রশ্ন আসে না? সেক্ষেত্রে চীনের জন্য আপনার ডেভেলপমেন্ট যদি দেখেন,
চীনের ডেভেলপমেন্ট গুলো হু হু করে বাইরে যাচ্ছে। অন্যদিকে যদি দেখেন যে আফ্রিকা যখনই আপনার এই যে আমেরিকা ভেঙে যাবে, তখন হলে আমেরিকার অর্থনীতি আপনার ভেঙে পড়তেছে। এখন যারা ইউরোপ আছে, ফ্রান্স, জার্মানি বা ইতালি, তারা যেটা বলতেছে যে আমেরিকার যে এক প্রকার সিদ্ধান্ত এবং তা অকূটনীতিক এর চেষ্টা, যেটা গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, মেক্সিকো বা কিউবাকে যদি দখল করতে পারে বা ফিনল্যান্ডকে দখল করতে পারে বা মেক্সিকোকে দখল করে আমেরিকা, সেক্ষেত্রে কি হবে? মেক্সিকো যদি দখল হয় সেক্ষেত্রে চায়নার খুব কাছে চলে আসবে। কিউবা, চায়না এবং আপনার এই রাষ্ট্রগুলো যখনই আমেরিকা তাদের নিজস্বভাবে, যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যখন তুলে আনলে, এখন ভেনেজুয়েলার রপ্তানি সব হলো আমেরিকা দখল করে। এখন যখন কিউবা বা ফিনল্যান্ড বা গ্রিনল্যান্ড বা আপনার মেক্সিকো, এই মেক্সিকো যখনই তারা আপনার নিয়ে আসবে সরকার প্রধানদের, তখন সেই রাষ্ট্রগুলোর সরকার প্রধানরা তাদের হবে। অর্থাৎ আমি যেটা বলবো তোমার সেটাই শুনতে হবে। আমার উৎপাদন বা আপনার ভূ রাজনীতিকের আপনার পলিসি মেকার বা পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্র হোম মিনিস্টার, যে ফরেন পলিসি কিভাবে সাজাবে বা তার স্ট্র্যাটেজি কি হবে, এটা নির্ণয় করবে আমেরিকা। যেটা এখানে যদি কিউবা বা আপনার মেক্সিকো বা গ্রিনল্যান্ড, ফিনল্যান্ডের এই অবস্থা হয়, সেক্ষেত্রে চীন বা আপনার ইউরোপের রাষ্ট্রগুলো আপনার যেমন জার্মানি, ফ্রান্স বা ব্রিটেন, এখানে তারা একটা চাপে পড়ে যাবে, ভূরাজনীতিকে চাপে। তারা বুঝতে পারতেছে, এই বোঝার কারণে তারা এইটা এখন এই রাষ্ট্রগুলো আপনারা এই যেমন এই উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক তৈরি করছে, রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি করতে চাইতেছে বা চীনের সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। এখন একটা যদি দেখেন যে উত্তর কোরিয়া প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা কিম জং উন ইরানকে আইসিবিএম ক্ষেপণাস্ত্র দিচ্ছে। যেমন যারা আইসিবিএম, যেটা হলো আপনার 14 থেকে 15,000 মাইলকে লক্ষ্যবস্তু করতে পারে। এবং আইসিবিএম যদি আপনি দেখেন যে আইসিবিএম এর মধ্যে অনেক ডিফারেন্স, অর্থাৎ আপনার একটা আপনার ওয়ারহেডের ভিতরে 100 বা 200, 300 আপনার মিসাইল থাকে। একটা ওয়ারহেডের পাতে 100, 200 যদি মিসাইলকে আপনি যদি তার কাছে লক্ষ্যবস্তু আঘাত করে বা কাছে যা খুলে যায়, সেক্ষেত্রে আক্রমণ। এই যে আইসিবিএম ইরানের কাছে দিচ্ছে উত্তর কোরিয়া, সেক্ষেত্রে আপনার আর একটা চাপ হয়ে যাবে যখনই দীর্ঘদিন যুদ্ধ করবে বা আপনার অলরেডি আমেরিকা পিছু হাঁটতেছে। আমেরিকা আস্তে আস্তে যখন পিছু হাঁটতেছে এবং ইসরায়েল যেখানে আইসিবিএম তৈরির উপযোগী, দেখছেন 6,000 কিলোমিটার যেখানে আঘাত করতে পারছে, এখানে ইরান এখন যেটা করতে পারে। কারণ ইরান চিন্তা করতেছে যে আমেরিকার 6,000, 5,000 এখানে মাইরা লাভ নাই। এখন যদি ইরান যেটা করতে পারে যে 10,000, 12,000 কিলোমিটার আমেরিকার ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা, এবং এই ঘাঁটিগুলোকে যখনই আপনারা আক্রমণ করবে, তখন তারা এখান থেকে উড়ে এসে হামলা করতে পারবে না, অর্থাৎ তারা এই এলাকা থেকে সরে যেতে হবে, যেটা আপনার উত্তর কোরিয়া মনে করতেছে। এবং উত্তর কোরিয়ার যদি আপনার প্রযুক্তি যদি দেখেন যে আইসিবিএম, উত্তর কোরিয়া অনেক আগেই আইসিবিএম তৈরি করছে, যেটা ভারত এখন আইসিবিএম তৈরি করতে যাচ্ছে এবং অনেকটাই তৈরি করছে। পাকিস্তানের আপনার আইসিবিএম তৈরি করছে। এখন ইরানের কাছে আইসিবিএম নাই এখনো, সেই জন্য ইরানকে যেটা উত্তর কোরিয়া দিতেছে। এখন দেখেন যে ইরানের বর্তমানে শাসন ব্যবস্থা যদি হাইরা যায় বা পরাজিত হয়, এখানে খালি ইরান এটা পরাজিত হবে না, এখানে উত্তর কোরিয়া বলেন, রাশিয়া বলেন, আপনার ভারত বলেন, চীন বলেন, এই এশিয়া মহাদেশের ভিতরে ভূরাজনৈতিক, অর্থনৈতিক, নিজস্ব কারেন্সি সব পরিবর্তন হয়ে যাবে। তখন দেখা রাশিয়া যেমন চাপে পড়বে, ইউক্রেন দেখা এই ইউরোপের শক্তি বাইরে বা এই আমেরিকার শক্তি বাইরে যাবে। এই শক্তিগুলো বলবে যে আপনি যদি আমার সাথে বিজনেস করতে চান, তাহলে আপনি রাশিয়ার যে আপনার প্রযুক্তি নেওয়া যাবে না, তেল নেওয়া যাবে না। তার তেলের পুরো তারা হলো তার ক্ষমতা দেখাবে, তার পাওয়ার পুরো আপনার ক্ষমতা দেখাবে, এনার্জির। এখানে আপনি অন্য রাষ্ট্রগুলোকে কিছু বলেন, ভারতই বলেন, ভারতগুলো কিছু বলতে পারবে না। কারণ এখনই আপনার ভারত আপনার কোন জায়গাতে রাশিয়ার থেকে তেল কিনতে আপনার আমেরিকার সমর্থন নিতেছে, এই আমেরিকার কথা শুনতে হইতেছে যে দাদা আমরা হলো রাশিয়ার থেকে তেল কিনতে চাই, আপনারা যদি আমাদের অনুমতি দিতেন। দেখেন এই যে আপনার ভারতের রাষ্ট্রগুলো, তারা তো হিজুমনি এবং আমেরিকার গোলামি অনেক বলে ভারত, যেটা অনেকে নাই বলে। এখানে একটা প্রবলেম ফেস হবে, এখানে উপমহাদেশের রাজনীতি নতুন মন নিতে পারে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।